আসছি, দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নানান রকম সেটা গুজব না অরিজিনাল, সেটা আমরা মিডিয়া ভালো জানে। এটা বাংলাদেশের তৎকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারতের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারত প্রতি বছর $16 বিলিয়ন রেমিটেন্স পেত। এটি ভারতের গড় আয়ের একটি বড় অংশ ছিল। তবে জুলাই আগস্ট আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক মিথ্যা প্রচার চালিয়েছে। এরপরে বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে বয়কটের ডাক উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো এইটাকে এর থেকে বিরত থেকে দুই দেশের যাতে শান্তি বজায় থাকে। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনতি হওয়ার ফলে নেটিজেনরা বলেছেন বাংলাদেশকে বিরোধী অবস্থানে নিয়ে গেলে ভারতের কোনো লাভ নেই, বরং ভারত নিজেই বিপদের মুখে পড়বে। অন্যদিকে এখন ভারতের প্রধানমন্ত্রীর কাউন্টডাউন শুরু। মোদী প্রশাসনের বিরুদ্ধে খোদ ভারতীয় জনগণ উত্তেজিত হয়ে উঠেছে। ভারতের দিল্লিতে এখন মোদী হটাও দেশ বাঁচাও স্লোগানে উত্তাল। সাধারণ ব্যবসায়ী, কৃষক এবং জনগণ মুখরিত হয়ে উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। তবে বিশ্ববাজারে মোদী সরকারের কারণে ভারত আজ হারাতে বসেছে তাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য বাজার।